বান্দা যখন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে একটা পশুর মধ্য দিয়ে কুরবানি করতে চায়, আমার মালিক বলে ওর জিন্দেগির গুনাহ মাফ করে ওকে আমি আমার নিকটে উঠায় নিই। এই জন্য এর নাম কোরবানি। এর নাম কি বলেন তো? কোরবানি। কোরবান শব্দের অর্থ হলে নিকটতম হয়ে যাওয়া। কুরবন থেকে করিবুন আছে না, করিব আর বাইদ শব্দ আছে না, করিবুন মানে নিকটে আর বাইদ মানে দূরে আছে তো নাকি? তো এই জন্য কোরবানি শব্দটা আপনারা কোরবান শব্দ থেকে এখানে আল্লাহ পাক বোঝাচ্ছেন, যখন কেউ সত্যিকারে কোরবানি করে, ফাঁকি দেওয়ার চেষ্টা না করে, ওই ব্যক্তিকে কোরবানির ভিতরে চিন্তা করতে হবে যে এই পশুটা, কোরবানিটা কি করবো বলেন তো? পশু কি বলেন না কি? এই পশু যে কোরবানি করছি, এই পশুর মধ্য দিয়ে আমার ভিতরের পশু বৃত্তিটা আমি কোরবানি করব। এই পশুবৃত্তি যখন কোরবানির সাথে কোরবানি করার চিন্তা করবেন, আমার আল্লাহ বলেন আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আমার কুদরতি করে উঠায় নিলাম, নিকটে করে দিলাম। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোমার এত নিকটে, তোমার সারগ মৃত্যু রোগের কাছে আমি থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর থাকার জায়গা লাগে না, এটা শুধু বুঝাচ্ছেন যে আমি আল্লাহকে তুমি এত নিকটে পাবে, তোমাকে খুঁজতে হবে না দূরে। তোমার মৃত্যু রোগ যেখানে, যে রোগটায় মৃত্যু ভর করে, যখন মৃত্যু একটা মানুষ মৃত্যু মুখে ধলিয়ে পড়ে, এই মৃত্যু রোগ মানুষের যত নিকটে, তার চাইতেও নিকটে রুহের খোরাক দানকারী আল্লাহওয়ালা আমাকে তার কাছে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাককে নিকটতম করতে হবে। ঠিক আছে তো বাবা? এবার আমরা একটা কাসিদা পড়ি, নবীজি